বিয়ে করার জন্য শুধুমাত্র হুজুরের কাছে কাগজ ধরায় দিবেন আর হুজুর ওয়াজ করে মুরব্বিরে দিয়ে আপনার বিয়ে করে দিবে, আপনি বসে বসে নিজে তো এতদিন বাপের হোটেলে খাইছেন, এখন সাথে আরেকটারে আনায়ও খাওয়াইবেন। এত সহজ চিন্তা করেন কেন? আমাকে জিজ্ঞেস করে অনেক যুবক যে হুজুর তাড়াতাড়ি বিয়ে হওয়ার আমল কি? আমি বলি তাড়াতাড়ি বিয়ে হওয়ার আমল হলো তাড়াতাড়ি কামাই রোজগার শুরু করা। পয়সা করে কামানো শুরু করে দেন, কোনো কাজকে ছোট মনে করবেন না। যেখানে যেটা পারেন, টিউশনি শুরু করে দেন, দোকানে কর্মচারীগিরি শুরু করে দেন, ছোট্ট একটা ব্যবসা শুরু করে দেন। নিজের এলাকা শরম লাগে দূরে যায় করেন, কিন্তু কিছু একটা শুরু করেন। আপনি যখন উপার্জন শুরু করবেন, কামাই রোজগার শুরু করবেন, পয়সা কড়ি বানাবেন, তখন আপনার বাপ মা বিয়ে দিবে। বিয়ে না দিলে কি হবে? মেয়ের বাপেরা এসে আপনাকে জবরদস্তি বিয়ে দিতে বাধ্য করবে। মোবাইলে আজে বাজে জিনিস দেখে নিজের চরিত্র হুমকির মধ্যে যখন পড়ে যাবে, বুঝতে পারবেন আবার ইমানও আছে ভিতরে, তখন বলবেন যে না, বিয়ে তো করা দরকার। এই জন্য নিজে বাপের সংসারে খান, আবার বিয়ে করায় আরেকটা আইনা বাপের সংসারে খাওয়াইতে চান। বাপের প্রতি এত জুলুম কেন করতে চান? এই জন্য নিজেরাও এই শুধু ঠিক ঠিক জোগাড় দিলে হবে না, কাজ করতে হবে। অনেক মা বাপ আছে ছেলে মেয়ে কামাই রোজগার করে, বিদেশ গেছে মনে করেন, মাশাআল্লাহ রুজি রোজগার শুরু করছে, এরপরেও ওই ছেলে মেয়েকে সহজে বিয়ে দিতে চায় না। অনেক মা বাপ আছে এখনো এই অজ্ঞানতার মধ্যে আছে, বলে যে বিয়ে দিলে ভালোবাসাটা দুই ভাগ হয়ে যাবে, এই জন্য যতদিন আটকে রাখা যায় ততদিন ভালোবাসা আদায় করা যাবে। এগুলো অজ্ঞানতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের ছেলে মেয়ের জন্য উপযুক্ত পাত্র যদি পেয়ে যাও তাহলে আর দেরি করবা না, পাত্র পাত্রী পেলে খুব দ্রুততার সাথে বিয়ে দাও। যদি না দাও তারা জেনায় লিপ্ত হবে, পাপাচারে লিপ্ত হবে, নানান অপরাধে লিপ্ত হবে, এবং তার গুনাহের বোঝা দায় অভিভাবকদের উপরও আসবে।